জুলাই আমাদের স্পিরিটের জায়গা। জুলাইয়ের যে সংগ্রাম এবং ত্যাগ, এই ত্যাগকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক তার কাঙ্ক্ষিত যে স্বপ্নের বাংলাদেশ সেটি যেন পায়, যেখানে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার, গুড গভর্নেন্স থাকে। সেখানে আমি মনে করি যে এই জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি এবং সর্বনাশটা হয়েছে জুলাই পরবর্তী পার্লামেন্টে জামাতের বিরোধী দল হওয়া। কারণ আপনাদেরকে যদি পেছনে একটু মনে করে দিতে চাই যে আমাদের সংগ্রামী শিক্ষিত তরুণরা নিশ্চয়ই মনে করতে পারেন 2006 সালে বিএনপি গভর্নমেন্টের শেষ দিকে যে রাজনৈতিক সংঘাত এবং যেটাকে কেন্দ্র করে আপনার 111 তার পরবর্তী যে আওয়ামী লীগ নির্বাচনবিহীন কিংবা আপনার আগের রাতের ভোটবিহীন কিংবা রাতের ভোট দিনের ভোট মিলিয়ে যে পরাপর 3টা টার্ম ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগ তার নিজের শক্তিতে থাকতে পারে নাই। আওয়ামী লীগকে বিদেশি অপশক্তিগুলো সমর্থন করেছিল। কেন? সে সময় বিএনপিকে প্রো ইসলামিক গভর্নমেন্ট হিসেবে চিহ্নিত করে সে সময় সেই গভর্নমেন্টের সময় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদের এটা দেখিয়ে তারা কিন্তু সে সময় আওয়ামী লীগকে নানানভাবে সাপোর্ট করেছিল। তো আজকে জামাতের এই উত্থান কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে কিন্তু আবার আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে আমি জামাতেরও স্যাক্রিফাইস আছে এই জুলাই গণ অভ্যুত্থানে, তাদের নেতাকর্মীদের ত্যাগ আছে, আমরা সেটাকে রেসপেক্ট করি। কিন্তু জামাত যদি মেইন স্ট্রিম পলিটিক্সে ডমিনেট করে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এনসিপির এখানে সুযোগ ছিল এই বিকল্প হওয়া, কিন্তু দুঃখজনক যে তারা একটা জামাতের প্রক্সি পার্টিতে আসলে পরিণত হয়েছে, যার ফলে সেই সম্ভাবনাটা তারাই নষ্ট করেছে। তো বিকল্প একটা রাজনীতি দাঁড়াতে হবে। বিএনপি পাওয়ারে আছে, বিএনপি একটা সুসংগঠিত বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যতই হাক ঢাক দেখ শেখ হাসিনা ডিসেম্বরে নভেম্বরে দেশে আসবে, শেখ হাসিনা আসতে পারবে না, এটা চিরন্তন সত্য। শেখ হাসিনা যেদিন আসবে ওই ঘোষণা যদি তারা ফিক্স করে, এই একদিন আগে এই ভিডিও যদি আপনারা মরে মরে প্লে করেন, জনগণই যার যা কিছু হচ্ছে তাই নিয়ে হাসিনার আগমনকে প্রতিহত করবে, কোনো রাজনৈতিক দলকে প্রয়োজন হবে না। তো কাজেই সেখানে আওয়ামী লীগের আর ব্যাক করার সুযোগ নাই। বাট একটা বিকল্প শক্তিশালী রাজনৈতিক দল এখানে গভর্নমেন্টের পাশাপাশি দাঁড়াতে হবে। সেখানে সুযোগ আছে যারা বিকল্প নতুন রাজনীতি করতে চান, সেখানে তরুণদের সুযোগ আছে। যেই সংগ্রামী তরুণরা জীবনের মায়া তুচ্ছ করে ত্যাগ করে লড়াই সংগ্রাম করেছে, তাদের সুযোগ আছে। সর্বশেষ আমি ইশাক ভাই চলে গেছেন, জায়েদ ভাই আছে, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সরকারের 3টি মন্ত্রণালয় উপদেষ্টা সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। এই জুলাইয়ের আমাদের একটা বড় দায়বদ্ধতা আছে, যেটা 71 পরবর্তী সরকার করতে পারে। আমরা সেই ব্যর্থতার দায় বহন করতে চাই না। এই জুলাইয়ের যে 834টি পরিবার আমি বলেছিলাম মাসিক ভাতাটা তার দরকার নাই, এককালীন 1 কোটি টাকা করে আমরা তাদেরকে দিতে চাই। 834 কোটি টাকা রাষ্ট্রের কাছে খুব বড় কিছু না, বিদেশি মুদ্রা না, দেশীয় মুদ্রা, কাজে রিজার্ভে টান পড়বে না। আহত এই আমাদের যোদ্ধাদেরকে, এই যে আমরা বারবার বলছি যে 5 লক্ষ সরকারি চাকরিতে পদ খালি আছে, এই জুলাইয়ে যারা বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছে, এর চেয়ে সৎ দেশপ্রেমিক সাহসী তরুণ আর আমরা কবে পাবো? এই তরুণদের কি সরকারি চাকরিতে আমি মনে করি এই 5 লক্ষ যে সরকারি শূন্য পদ আছে, এখানে পুরোপুরি না, অন্তত 30% আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা কোটা না। তরুণদের এই আহত পঙ্গু যোদ্ধাদের পুনর্বাসনের জন্য, আগামীর বাংলাদেশকে জুলাইয়ের আকাঙ্ক্ষায় গড়ে তোলার জন্য আমরা অন্তত অন্থার এই জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত তরুণদের অবদান, তাদেরকে আমরা বিবেচনা করি। তাহলেই হবে প্রকৃত অর্থে এই জুলাইয়ের প্রতি, তরুণদের প্রতি একটা আমাদের কিছুটা দায়িত্ব পালনের সুযোগ।